বিধানসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলায় বিজেপি ক্ষমতায় আসার পর বুধবার চোপড়ায় আয়োজিত বিজয় মিছিলে উপচে পড়ল ভিড়। চোপড়া ১ নম্বর মণ্ডল কমিটির উদ্যোগে সোনাপুর এলাকায় আয়োজিত এই মিছিলে প্রধান আকর্ষণ ছিল বুলডোজার। রাজ্যে নতুন সরকার গঠনের উন্মাদনায় এদিন সোনাপুর বাজার এলাকা কার্যত স্তব্ধ হয়ে যায়। কয়েক হাজার কর্মী সমর্থকের উপস্থিতিতে বিশাল এই বিজয় মিছিলটি পুরো বাজার এলাকা পরিক্রমা করে। ডিজের গান আর গেরুয়া আবিরের ভিড়ে কর্মী সমর্থকদের উল্লাস ছিল চোখে পড়ার মতো। উত্তরপ্রদেশের আদলে মিছিলে বুলডোজার নিয়ে আসা প্রসঙ্গে বিধানসভা কনভেনার মিহির দাস বলেন, বাংলায় বিজেপি ক্ষমতায় আসায় এবার মানুষের জয় হয়েছে। উত্তরপ্রদেশের স্টাইলে এবার বাংলাতেও সন্ত্রাসকে কঠোরভাবে দমন করা হবে। বুলডোজার চলবে অন্যায়ের বিরুদ্ধে। বিজয় মিছিল শেষে এক এলাহি আয়োজনে অংশ নেন উপস্থিত হাজার হাজার মানুষ। দলীয় কর্মী ও সাধারণ মানুষের জন্য আয়োজিত হয়েছিল গরম গরম মাছ ভাতের ভোজ। এদিনের এই বর্ণাঢ্য মিছিলে উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি সুরেন্দ্র প্রসাদ, প্রদীপ রায়, নিত্যপাল সহ কয়েক হাজার উৎসাহী কর্মী সমর্থক। আমার আন্তরিক দিয়ে অভিনন্দন। আমি বলতে চাই, আমার ইলেকশন কমিশনার যেভাবে এবার ইলেকশন করেছেন, মানুষ মন খুলে ভোট দিতে পারছে। সব থেকে বড় ব্যাপার হলো বুথে বাড়াতে পারছে। মানুষ না হলে এর আগে বুথে বাড়াতে পারতো না, ভোট দিতে পারতো না। এটা হলো সব থেকে বড় বার্তা ইলেকশন কমিশনের উপরে, যে মানুষ মন খুলে বাড়ি বাড়ি থেকে বাড়ায় ভোট দিয়েছে। প্রত্যেক মানুষ, যত পশ্চিমবাংলার নাগরিক আছে। আর কাউন্টিংটাও আমাদের সঠিকভাবে হয়েছে, একদম সুন্দর সুস্থভাবে হয়েছে। এটাই আমার। আপনি কি আজকে নিজের উদ্যোগে এই যে মাছ ভাতের ব্যবস্থা, সেটা কি করেছেন? মাছ ভাতের এটা সবার একটা ছিল আকর্ষণ, যে আমাদের মমতা ব্যানার্জি যেটা বলছে যে মাছ ভাত মোদি বন্ধ করে দিবে, ওটা বার্তা আমরা দিতে চাইলাম পশ্চিমবাংলায়, যে মাছ কোনোদিনও বন্ধ হবে না। বাংলাদেশের প্রিয় খাদ্য মাছ চলবে। এবং আজ ৭৫ বছর পরে এই পশ্চিমবঙ্গ স্বাধীনতা পেয়েছে। এই শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলা। আজ পশ্চিমবঙ্গের জনগণ থেকে শুরু করে চোপড়ার জনগণ আজ উপভোগ করছে স্বাধীনতা কী জিনিস। সেই স্বাধীনতাকে উপভোগ করার জন্য আজকে এখানে দেখুন সংখ্যা অগন্তি, আপনার গুণে শেষ করতে হবে এত সংখ্যায় মা বোন থেকে শুরু করে দাদা ভাই কাকা দিদিরা, প্রান্তিক থেকে প্রান্তিক, খেটে খাওয়া মেহনতি থেকে শুরু করে যারা বঞ্চিত শোষিত নিপীড়িত সকলে মিলে আজকে এখানে পা মিলিয়েছে। এবং আপনি যে কথা বললেন বুলডোজার, তো এই বুলডোজার যে বিষয়টা, সেটা হচ্ছে আমাদের উত্তরপ্রদেশে যে যোগী বাবা আছে, যোগী আদিত্যনাথ, তিনি দেখিয়েছিলেন যে আইনের শাসন কিভাবে প্রতিষ্ঠা করতে হয়। আইনের শাসন প্রতিষ্ঠা করতে গিয়ে বুলডোজারকে সঙ্গে আইনের সঙ্গে যুক্ত করে আজ আইনের শাসন এনেছে। আগামী দিনে পশ্চিমবঙ্গ বুলডোজার এবং আগামী দিনে বুলডোজারের সঙ্গে সঙ্গে আইনের শাসন দেখবে, এটাই আমরা আশাবাদী। সেই জন্য আজ এখানে বুলডোজারের শোভাযাত্রা করা হয়েছে। হলো গোটা বাংলা তথা চোপড়াবাসীকে অনেক অনেক ধন্যবাদ, অভিনন্দন, শুভেচ্ছা। আজকে দীর্ঘ প্রতীক্ষার পর আমাদের বিজেপি সরকার গঠন হয়েছে, সেজন্য সাধারণ জনগণকে অনেক অনেক ধন্যবাদ। শুনুন, মাছ ভাতে কী করে হলো আমি নিজেও জানি না। লোকগুলো নিজে নিজে ব্যবস্থা করে নিয়ে আসে, আমরা শুধু পরিবেশনের দায়িত্বে আছি। আমরা জানি না কিভাবে হলো। ভোটের আগে তৃণমূল প্রচার করেছিল বিজেপি ক্ষমতায় আসলে মাছ ভাত বন্ধ করবে বাংলায়, সেই কারণে কি আপনারা মাছ ভাত আয়োজন করেছেন? দেখুন, একমাত্র ভারতে যদি কেউ পিওর বাঙালি থাকে তাহলে সেটা হলো ভারতীয় জনতা পার্টি। তার কারণ হলো ভারতীয় জনতা পার্টি বা বিজেপি প্রতিষ্ঠিত হচ্ছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তিনি হলো বাংলা সন্তান। আমরা যখন আমাদের যে কোনো অনুষ্ঠান শুরু করি বন্দে মাতরম দিয়ে শুরু করি, সেটা হলো সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা আনন্দমঠ থেকে। এবং আমাদের যখন কোনো সভা শেষ হয় তখন আমরা জাতীয় সঙ্গীত করি, সেটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। অতএব কেউ বলতে পারবে যে আমাদের চাইতেও কেউ পিওর বাঙালি আছে? দেখা গেল যে মিছিলে জেসিবি নিয়ে মিছিল করা হলো, কি বলবেন? এটা হলো একটা বার্তা। সোনাপুর বা গোটা চোপড়া ব্লকে যদি একটাও অন্যায় হয় তাহলে এই জেসিবির মাধ্যমে, প্রশাসনের মাধ্যমে আমরা সেটাকে প্রতিরোধ করব। উত্তরপ্রদেশের বুলডোজার কি এবার চোপড়ায়? শুধু চোপড়ায় বা উত্তরপ্রদেশে নয়, গোটা ভারতবর্ষে হচ্ছে এই জেসিবি কালচার বা আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। কি বার্তা রাখবেন সাধারণ মানুষের জন্য? আমি সাধারণ মানুষকে আরেকবার ধন্যবাদ জানাই এবং আশ্বস্ত করতে চাই, আপনারা নিশ্চিন্তে থাকুন। কোনো অসুবিধা হলে আমাদের নেতৃত্বগণ আছেন, আমাদেরকে জানান। তৃণমূলের প্রত্যেকটা মিছিলে বলা হতো যে বিজেপি নেই, বিজেপি নেই।
চোপড়া ব্লকে বিজেপি শূন্য, আজকে সেখানে বিশাল বড় মিছিল, কি বলবেন? দেখুন, আমি নিজে কিছু বলবো না, আপনাদের ক্যামেরার মাধ্যমে একটা দেখিয়ে দিতে পারেন। আমরা কাউকে ডাকিনি, মানুষ হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে এসেছে এবং সোনাপুর অঞ্চলে 4,500 লিড হয়েছে। এটা থেকে কী প্রমাণিত হয়? এটা থেকে কী প্রমাণিত হয়? বিজেপি ছিল, বিজেপি আছে, বিজেপি থাকবে।